বেঠিক নিয়ত হচ্ছে ঈদের দিনে পাশের বাড়িতে কোরবানি হবে, ওনাদের সন্তানেরা গোশত খাবে, ওনাদের বাড়িতে জবাই হচ্ছে, সন্তানেরা আনন্দ করবে। আমার ছেলে মেয়ে কি খাবে? আমার ছেলে মেয়ে কি খাবে? আমার ছেলে মেয়ের মুখটা কালো হবে, আমার সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য হলেও আমাকে কোরবানি করতে হবে। এমন পাবলিক আছে নাই? আপনি 60 জন মিলে কোরবানি করতে চাচ্ছেন, অবশ্যই পারবেন। একটা গরু কিংবা একটা মহিষের মধ্যে, একটা উটের মধ্যে কোরবানি করবেন। 6 জনের নিয়ত পাক্কা, কোনো সমস্যা নেই। আরেকজন নিয়ত করেছে সে তার সন্তানকে গোশত খাওয়াবে কোরবানির দিন। আপনি এমন শরীক নির্বাচন করার কারণে ওই একজনের কোরবানি হয় নাই, আর কোরবানির মধ্যে যেহেতু বিভাজন হয় না, একজনের না হওয়ার কারণে বাকি 6 জনের কোরবানি গোল হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সম্মানিত হাজিরিন, আপনাদেরকে আমি বলবো, অনুরোধ করে বলবো, যারা কোরবানি করার জন্য সক্ষম, কোরবানি করতে সক্ষম বা নিয়ত করেছি আমরা কোরবানি করব, তারা অবশ্যই নিয়তটা সঠিক করব। আবার দেখা যায় লোক দেখানো কোরবানির আরেকটা ডিজাইন বলবো, বাজারে দামি সবচেয়ে বড় গরুটা নিয়ে আসবো, 10 দিন আগে বাসার সামনে বেঁধে রাখবো, আর সবাই দেখবে আর বলবো অমুক সাহেব, অমুক সাহেব কত বড় কোরবানি দিচ্ছে, আর মনের মধ্যে শুধু আনন্দ লাগে আর উপরে উঠে ফুলে। আছে না এই কথা বলেন? এইগুলো ছেড়ে দিতে হবে, বুঝছেন আমার কথা? নিয়ত প্রসঙ্গে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বাণী বলেছেন, বুখারী শরীফের 1 নম্বর হাদিস, আর ওমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ইবনে আল-খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মা নাওয়া। প্রত্যেক ইবাদতের, প্রত্যেক কাজের সওয়াব নির্ধারণ হয়, প্রত্যেক কাজের বিনিময়ে বান্দা